আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব লেকচার 7 এর চ্যাপ্টার 12 জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এই চ্যাপ্টারটা ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে দুইটা ম্যাথ করলেই হবে, এর বেশি লাগবে না। একটা প্রবলেম আর একটা থিওরি করব। তো থিওরিটাও একটু ম্যাথের মতো, কিন্তু থিওরি একটা ম্যাথ একটা থিওরি করলে চ্যাপ্টার 12 কিন্তু শেষ। ঠিক আছে, তো আমরা ছোট ছোট চ্যাপ্টার গুলো আগে শেষ করে ফেলতেছি, তাহলে আমাদের একটা মনের ভিতরে সাহস জুগবে যে আমরা অনেকগুলো চ্যাপ্টার করে ফেলতে পারছি। ঠিক আছে, পরে আমরা বড় চ্যাপ্টার গুলো ধরবো, যেমন চ্যাপ্টার 1 বড়, ঠিক আছে, আপনার 5 বড়, এগুলা বড়, তারপরে 3 বড়, 7 বড়, এগুলা পরে। প্রবলেম the algebraic sum of the moments of a given system of coplanar forces about the points। এই পয়েন্ট গুলো দেওয়া আছে, এই পয়েন্ট সমতলের ক্ষেত্রে ইউনিট গুলো দেওয়া আছে। the resultant and the equation of the line of action। লাইন অফ অ্যাকশন মানে ক্রিয়ারেখার সমীকরণ আমরা বের করবো। ঠিক আছে, আর ম্যাগনিটিউড তো লব্ধির মান, আর এই মোমেন্টস মোমেন্টস তো ভ্রামক, আমরা পড়ছি না যে জড়তার ভ্রামক, আর এখানে হলো শুধু ভ্রামক। আর আলজেব্রিক অর্থাৎ বীজগণিতিক সামত সমস্যা, এগুলো আমরা জানি। তো এখন এটা করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কি করব, এটা আমরা একটু ধরে নিব। হ্যাঁ, ধরে নিয়ে তারপরে এই আমাদের যেটা ধরবো ওই টার্গেট অনুসারে আমরা যদি করতে পারি, এটা কিন্তু শেষ হয়ে যাবে। তো আসুন এটা আমরা শুরু করি ম্যাথটা। তাহলে প্রবলেম প্রথমে লিখবো লেট জি বি মোমেন্টস অ্যাবাউট the origin and g prime the moment about xy। ঠিক আছে, দেন এখন এটার ক্ষেত্রে আমরা কিন্তু এটা জানি, সূত্রটা একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। জি মাইনাস ছোট এক্স বড় ওয়াই প্লাস ছোট ওয়াই বড় এক্স এক। তো এই অঙ্কটার টার্গেট কি জানেন? এই অঙ্কটার টার্গেট হলো এই যে বড় জি, বড় ওয়াই, বড় এক্স, এইটা এইটা এইটা, এই তিনটা বের করে এখানে বসায় দিলে অঙ্ক শেষ। যতক্ষণ পর্যন্ত না বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত অঙ্ক হবে না। জি প্রাইম টেক্স, জি প্রাইম টেক্স দ্য ভ্যালুস। আপনার প্রশ্নে কতগুলো মান আছে না? 3 4 10 অ্যাবাউট 2002, এই মানগুলো কিন্তু আপনার দেওয়া আছে। এই মানগুলোর জন্য আপনার করতে হবে। সো উই গেট, দেখেন এভাবে কিভাবে করি। যদি আমি প্রথমে এখানে দেখেন 3 নিব একবার, 4 নিব একবার, 10 নিব একবার, তাহলে 3 নিলাম একবার, 4 নিলাম একবার, 10 নিলাম একবার। ঠান্ডা মাথা বুঝে 3 নিচে একবার, 4 নিচে একবার, 10 নিচে একবার। তো এখন 3 4 10 যেটা আমরা নিয়েছি, তো এখানে একবার বসাতে হবে। খেয়াল করেন, এই জি লিখলাম, প্রথমে 3 নিছি, তাহলে প্রথমটার জন্য আমরা প্রথম এক্সিস নিয়ে কাজ করব। তাহলে জি নিছি, প্রথম এক্সিসে দেখেন আপনার এক্স এর মান আছে 2, এখানে এক্স এর মান বসান -2 বড় হাতের ওয়াই। এটা কিন্তু ছোট এক্স ছোট ওয়াই, হিসাবটা বুঝলেন? এটা কি ছোট এক্স, এটা কি ছোট হাতের ওয়াই। তারপরে এগুলাতে আমরা মান বসাচ্ছি। আর এবার যদি আপনি এখানে বসান কি হবে বলেন তো? প্লাস ওয়াই এর মান যেমন 0, 0 ইন্টু এক্স, তাহলে এটা 0 হয়ে যাবে। 0 ইন্টু বড় এক্স, 0 হয়ে যাবে। তাহলে আপনার থাকে জি মাইনাস 2y বড় হাতের। এগুলো কিন্তু খেয়াল করবেন, এটা ছোট এক্স, এটা ছোট এক্স, এটা ছোট ওয়াই। এটা দিলাম 2 নাম্বার। এবার দেখেন এটার জন্য এবার এই এক্সিসটা বসাবো। তাহলে জি মাইনাস, দেখেন তো এই এখানে বসালে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না প্রথমটা? তাহলে এটা এটা কিন্তু থাকবে। তাহলে আমরা দ্বিতীয়টা যেহেতু থাকে এক্স প্লাস 2x, দেখেন ওয়াইটা কিন্তু আছে। তাহলে এক্স এর এখানে যদি আপনি বসান এটা 0 হয়ে যায়, তো এটার বসে লাভ আছে নাই। তাহলে এটা দিব 3 নাম্বার। এবার 10 সমান সমান, দেখেন এক্স আর ওয়াই দুইটা এক্সিস এ মান আছে, এক্স এবং ওয়াই দুইটা এক্সিস এ মান আছে। তাহলে জি মাইনাস 2y প্লাস 2x, এই তো। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাইছি। এবার একটা করে ক্যালকুলেশন করব, বা 4 ইমপ্লাইজ, তাহলে 10 সমান সমান বসাইতে পারি। দেখেন জি মাইনাস 2y, দেখেন তো জি মাইনাস 2 এর মান কত? 3 না? 3 প্লাস 2x বাই 2, বা এবার যদি আমরা লিখি 3 প্লাস 2x সমান সমান কত? 10। তাহলে আমরা বলতে পারি 2x সমান সমান 10 মাইনাস 3, এই 3 এর পাশে আনছি। তাহলে এবার আমরা বলতে পারি x সমান সমান কত হবে? 7/2। দেখেন ক্যাপিটাল x কিন্তু আমাদের বের হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আবার अगेन अगेन 4 থেকে আপনি বলতে পারেন 4 ইমপ্লাইজ 10 সমান সমান 4 মাইনাস 2y বাই 3। দেখেন 4 মাইনাস 2y কেন? দেখেন জি প্লাস 2x, দেখেন তো জি প্লাস 2x এখানে আছে কিনা? জি প্লাস 2x এর মান কত? 4 না? 4 মাইনাস 2y, মানে এটার একবার এইটার মান বসাইছি, আবার এইটার এটা নিয়ে এখান থেকে আবার এই মান এখন বসাইছি, এবার 3 দিয়া আর কি এই মানটা বসাইলাম।
তো বসানোর পরে এটা ক্যালকুলেশন করতে পারবেন না সবাই। 4 - 2y = 10, তাহলে -2 বড় হাতের y, এইভাবে কিন্তু বড় হাতের 10 - 4 তাহলে হয় 6, তাহলে y = 6/-2 -3, তাহলে y এর মান ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এগুলো কিন্তু আমরা বের করে ফেলছি, ঠিক কিনা? তাহলে আমি কি বলছিলাম, কোনটা কোনটা বের করব? ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই আর বড় হাতের জি। এখন আমার টার্গেট কি বলেন? বড় হাতের জি বের করা। তো এখন আমার দরকার কি বলেন তো? এই যে জি এর মান দরকার, এই জি এর মানটা। তো আমরা এই জি এর মানটা ধরেন আমি এই 2 দিয়ে বের করব। এই দেখেন 3 = g - 2y, এটা আছে কিন্তু আমার। তাহলে আমরা 2 থেকে বলতে পারি 3 = g - 2y, ঠিক আছে? তো এখান থেকে আমরা বের করি, দেখেন 3 = g - 2y, বলেন y এর মান কত পাইছি একটু আগে? -3 বড় y এর মান, এটা বসাই দিলে দেখেন তখন g এর মান আসবে কিনা। g সমান আসবে 3 - 6 = -3, এটা আপনারা বের করতে পারবেন। তো এই পর্যন্ত কি তিনটা মান কি বের করে ফেলছি? তো বের করার পর ওই মানগুলো ওখানে বসাই দিলে অঙ্ক শেষ হবে। তার আগে আপনার প্রশ্নে আরেকটা জিনিসও চাইছে। দেখেন আপনার শুধু লাইন অফ অ্যাকশনই চায় নাই, আপনার কিন্তু আরেকটা ম্যাগনিটিউড রেজাল্টেন্ট চাইছে। তো ম্যাগনিটিউড রেজাল্টেন্টের সূত্র আছে, ঠিক আছে? তো ওইটাও বের করতে হবে, দুইটাই বের করতে হবে। সো দা ম্যাগনিটিউড অফ দা রেজাল্টেন্ট ইজ আর, মানে দুইটা জিনিস চাইছে। এটা সূত্র কি? এইটা বড় এক্স বড় ওয়াই এই দুইটার কি মান আছে না? তাহলে কত আছে বলেন? 7/2 এর হোল স্কয়ার প্লাস -3 এর হোল স্কয়ার। দুইটা মান এগুলা এগুলা পুরোটা ক্যালকুলেটর বসায় দিবেন, ডিজিটাল ক্যালকুলেটর, √85/2 চলে আসবে ডাইরেক্ট, ঠিক আছে? এতই নচ। তো এবার কি আরেকটা বাকি কি আমাদের? লাইন অফ অ্যাকশন না? অতএব দা লাইন অফ অ্যাকশন। লাইন অফ অ্যাকশন এটা কিভাবে পাবেন বলেন তো? এটা পাবেন 1 থেকে না? বলেন, এই যে 1 থেকে পাবেন কিনা? এই যে এটা থেকে পাবেন। তো এখানে কি আপনি মানগুলো বসায় দিতে হবে, জি মাইনাস ছোট এক্স ওয়াই, ছোট হাতের এক্স বড় হাতের ওয়াই প্লাস ছোট হাতের ওয়াই বড় হাতের এক্স = 0। তো বড় হাতের জি এর মান -3, ছোট হাতের এক্স -3 প্লাস ওয়াই ডট 7/2, এই মান আমি বসাই দিছি সব, বুঝছেন? এটা 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 মান বসাই দিছি। তো এখন কি কাজ? জাস্ট ক্যালকুলেশন করতে হবে। -3 - প্লাস 3x প্লাস 7y/2 = 0। এবার করবো কি লসাগু, তাহলে -6 প্লাস 6x প্লাস 7y = 0। বা এবার 2টা যদি পাশে পাঠায় দেই তাহলে হবে -6 প্লাস 6x প্লাস 7y = 0। তো এটা -1 দ্বারা গুণ করি, 6x প্লাস হবে -6, তাহলে হবে 6x প্লাস 7y সমান সমান 6। -1 দ্বারা গুণ করার দরকার নাই, এটাই পাশে খালি পাঠায় দেন তাহলেই শেষ। তো এই পর্যন্ত রাখলে কিন্তু হয়ে যাবে লাইন অফ ম্যাগনিটিউড। তো যারা অনার্স এর কোর্স করবেন তারা অবশ্যই অবশ্যই আমার এই যে দেখানো, এই যে এখানে আমি সিল দিয়ে দিছি, এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ 01625299344, ঠিক আছে? আমি এখানে একটু সুন্দর করে লিখে দিই, এই নাম্বারে সবাই নক করবেন। নক করলে আপনাদেরকে বিভিন্ন অনার্স এর বিভিন্ন কোর্সে আপনাদের ইনক্লুড করে নেওয়া হবে, বিভিন্ন সাজেশন পিডিএফ যে কোনো কোর্স আর কি যা অ্যাভেলেবেল আছে তা নিতে পারবেন। তো এরপরে তো এটা আমরা খুব সুন্দরভাবে বুঝছি। এবারে আসেন একটা থিওরি পড়ি। ইফ অল ফোর্সেস অফ কোপ্ল্যানার কি একজন বিজ্ঞানী না? তো তার সিস্টেমে রোটেট ছিল, তো অ্যাপ্লিকেশনের মধ্যে সেম অ্যাঙ্গেল, মানে সেম অ্যাঙ্গেলের মধ্যে তার প্লেনটা কোণে ঘুরবে। রেজাল্টেন্ট পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট ইন দ্য বডি or find the condition for aesthetic equilibrium of coplanar forces and find the coordinates of aesthetic centers. তো এটা আমরা কিভাবে করব? সর্বপ্রথম এটা করতে হলে চিত্রটা দিতে হবে x y 0। তো x1 y1, তারপর a1 x1 y1, a2 a3 p1, এটা p2 p3, ঠিক আছে? p2 কেন? a2 এর জন্য p2, a3 এর জন্য p3। তো এই লেখাগুলো আগে লিখে নিন। p1 be any force of the system acting a1 x1 y1, তাহলে এটা θ1 এর সাথে যদি থাকে তাহলে এগুলো কিন্তু বড় হাতের, এগুলো কিন্তু ছোট হাতের, এগুলো কিন্তু বড় হাতের, খেয়াল করবেন, হ্যাঁ? তো capital X = summation xi, y = summation of yi with the combination of the system along the axis ox, y and g. The moment of forces about the origin also that capital X = summation xi summation pi cos theta i, তাহলে y = কি হবে? pi sin theta i, আর g = কিন্তু এটা হয়, ঠিক আছে? ওই যে আমরা এর আগে কিন্তু g দিয়ে অঙ্ক করছি, তো এটা কিন্তু এটা হয় আর কি। তো এই রেজাল্টেন্ট অফ সিস্টেম বড় হাতের জি প্লাস ছোট হাতের ওয়াই বড় হাতের এক্স,
মানে ছোট হাতের এক্স বড় হাতের ওয়াই, এটা আগে এটা পরে লিখলে কোনো সমস্যা নেই, ওই যে আগেরটা যেটা করছি ওই লেখাটা লিখে দিবেন থিটা আই প্লাস আলফা এন্ড হেন্স। আসেন আমরা বাকি অংশটা খাতায় লিখে বুঝিয়ে দিই। এক্স প্রাইম সমান সমান সামেশন অফ পি আই কস থিটা আই প্লাস আলফা, হ্যাঁ সমান সমান এটা বলতে পারি সামেশন অফ পি আই কস থিটা আই কস আলফা কস সি প্লাস কস ডি। বলেন এটা কি কস সি প্লাস, এই যে কস সি প্লাস ডি, এটা সূত্র কি কস সি কস ডি মাইনাস সাইন সি সাইন ডি, ত্রিকোণমিতির সূত্র। তো ত্রিকোণমিতির সূত্র আমরা অ্যাপ্লাই করি, মাইনাস সাইন থিটা আই সাইন আলফা সমান সমান সামেশন পি আই কস থিটা আই। দেখেন এটার সাথে এই পুরাটা গুণ করব, আর কস আলফাটা আমি বাইরে রাখলাম, মাইনাস বলেন সামেশন অফ পি এর সাথে এইটা আর এটাও কি আছে কিনা, আছে। তো আমরা এই আলফাটা বাইরে রাখবো আর কি, ঠিক আছে, আলফাটা কি বাইরে রাখবো, সাইন থিটাই আর ইনটু সাইন আলফা। তো এরপরে আমরা বলতে পারি যে এতটুক এই পুরাটার মান কি বলেন তো এক্স, দেখছেন এটা কেন একসাথে নিচ্ছি, এটার মান কিন্তু বসানো যাবে এই জন্য, ইনটু ওয়াই সাইন আলফা। তো আমরা যেটাই কাজ করব না কেন এটা 5 নাম্বার। তো একই ভাবে কি বাই করবেন, ওয়াই প্রাইমও বের করবেন। তো সামেশন অফ পি আই সাইন থিটা আই প্লাস আলফা, তাহলে সাইন সি প্লাস ডি। তো সাইন সি প্লাস ডি এর সূত্র আছে, সাইন সি প্লাস ডি এর সূত্র মুখে বলে দেই, সাইন সি কস ডি কস সি সাইন ডি, ঠিক আছে, ত্রিকোণমিতির সূত্র। তো এরপরে কি করব আমি বলেন তো, এই যে এই সাইন থিটা এটা কি আলাদা করব না, সামেশন অফ পি আই সাইন থিটা এটা আলাদা করব, কারণ এতটুকু আমি মান জানি, এক্স সাইন আলফা সরি এখানে সাইন আলফা হবে না, কজ আলফা হবে, কারণ এটা কমন নিলে কজ আলফা থাকে, প্লাস সামেশন অফ পি আই কস থিটা আই যদি একসাথে নেই তাহলে আমার বাহিরে থাকে ডট সাইন আলফা। তো এবার দেখেন এই পুরাটুকের মান এক্স কজ আলফা প্লাস এই পুরাটুকের মান ওয়াই সাইন আলফা, এটা দিলাম 6 নম্বর ইকুয়েশন। এন্ড একইভাবে এবার জি প্রাইম, তো জি প্রাইম এর মান আমরা জানি সামেশন অফ পি আই এক্স আই সাইন থিটা আই প্লাস আলফা মাইনাস ওয়াই আই কস থিটা আই প্লাস আলফা সমান সমান সামেশন অফ পি আই এক্স আই সাইন থিটা আই, দেখেন সাইন সি প্লাস ডি, এখানে কিন্তু একটা সূত্র পড়ছে সাইন সি প্লাস ডি, আবার কস সি প্লাস ডি, দেখছেন এখানে একটা সূত্র এখানে কিন্তু একটা সূত্র। তো দুইটা সূত্র অ্যাপ্লাই করে আমরা ডাইরেক্ট গুণ করে বসাই দিচ্ছি, এক্স আই কস আলফা প্লাস এক্স আই কস থিটা আই সাইন আলফা। দেখেন প্রথম এই টার্ম এতটুকু, এবার এই টার্মটা বসাবো কিন্তু আই, তাহলে আমরা বলতে পারি মাইনাস এই মাইনাস ওয়াই আই কস থিটা আই cos theta i cos alpha plus yi sin theta i sin alpha, ঠিক আছে। তো এরপরে কমন টমন নাও, এবার আমরা সূত্র সূত্র ফেলানোর পরে এবার আমরা এখানে কমন নিয়ে ফেলি, xi sin theta i minus yi cos theta i, yi cos theta i xi sin theta i, এর একসাথে করে এখানেও cos alpha আছে এখানেও cos alpha আছে, এইটা আমরা একসাথে কমন নিয়ে ফেললাম, মানে যে এই টার্মটা আর এই টার্মটা একসাথে কমন নিলাম, আর এই টার্ম থাকে, তো এই দুইটা টার্ম আমরা এখন কমন নিব, প্লাস সামেশন অফ পি আই xi cos theta i plus yi sin theta i sin alpha। তো এটা কমন নেওয়ার একটাই রিজন আছে, তো এই যে পুরাটুক এতটুকের মান জি, তাহলে জি cos alpha প্লাস এতটুকের মান ভি, তাহলে লিখবো ভি sin আলফা, তাহলে এটা দেব 7 নম্বর সমীকরণ। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এরপরে বাকিটাও কিন্তু সহজ আমরা বুঝিয়ে দিই। তো ওই যে এই পর্যন্ত আমরা দিয়েছি, তো এরপর আমরা যে হোয়ার লিখবো ভি সমান সমান এখান থেকে লিখবো ভি সমান সামেশন পি আই এক্স আই কস থিটা আই ওয়াই আই, সামেশন এক্স আই ওয়াই আই, কারণ কি যে পি আই কস থিটা আই পি আই কস থিটা আই, এটার জায়গায় আমরা বসে দিব কি এক্স আই, আর ছোট এক্স আই তো থেকেই যাবে। তো পি আই সাইন থিটা আই এটার জায়গায় বড় ওয়াই আই, which is the chord of variable of the system equation new
অফ দ্য সিস্টেম বিকেমস, তো এগুলা প্রাইম দিয়ে দিয়ে দিবে একটু সূত্রতে। এটা কিন্তু ছোট y বড় x, এটা কিন্তু বড় x, এটা কিন্তু ছোট y, এটা ছোট x বড় y। তো এরপরে আমরা কি করব, এখানে জাস্ট মান বসাবো। g প্রাইমের হিসাবে y লিখছি, x প্রাইমের হিসাবে এটা, ছোট x লিখছি, y প্রাইমের হিসাবে এটা। লিখার পরে আমরা কি করব, সব কমন নিব। দেখেন এখানে cos আলফা আছে, y x cos আলফা আছে, মাইনাস x y cos আলফা আছে। তাহলে এইটা 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 কমন নিয়ে লিখলে এইটা, পরে এই সাইন আলফা গুলো একসাথে কমন নিয়ে লিখলে হবে এইটা। পরে বলে দেবো এটা passes through the coordinates are given line। তো পরবর্তীতে এই যে এইটা সমান সমান একবার 0, এইটা সমান সমান একবার 0, ঠিক আছে। তো বলবো সলভিং ফর x y we get x সমান সমান gy plus vx x স্কয়ার প্লাস y স্কয়ার এন্ড y সমান সমান হবে vy মাইনাস gx x স্কয়ার প্লাস y স্কয়ার। এগুলো একটু ক্যালকুলেশন করে সাইড চেঞ্জ করলে কিন্তু এগুলো আসবে। এগুলো হলো আপনার অ্যাস্থেটিক সেন্টার হিসেবে কাজ করবে। তো এই পর্যন্তই আমাদের এই লেকচারটা শেষ হয়ে গেল। তো যারাই কোর্স করবেন সুন্দর মতো নক করবেন হোয়াটসঅ্যাপে, আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, লিংক ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, ডিটেলস লেখা থাকবে। তো আপনারা কোর্সে জয়েন হয়ে নেবেন। মেকানিক্স অনেকেরই দরকার, ঠিক আছে, এটা আপনার জব ফিল্ড পর্যন্ত লাগে এই বইটার পড়াটা। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।